উন্নতর জীবনধারা, ক্ষয় হয় এবং দেহের ওজন কমে যায়। স্নেহ পদার্থের কারণে দেহের ওজন কমে যায় এবং প্রোটিনের ক্ষয় হয়। তাহলে দেহের ওজন কমে যায় কিসের কারণে? স্নেহ পদার্থের কারণে। আবার শরীরের অতিরিক্ত স্নেহ পদার্থ জমা হলে দেহে রক্ত চলাচল ব্যাঘাত ঘটে। তাহলে আবার শরীরে অতিরিক্ত কি জমা হলে দেহে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে? এটা হচ্ছে স্নেহ পদার্থ জমা হলে, স্নেহ পদার্থ অতিরিক্ত যদি জমা হয়ে যায়। মেদবহুল দেহে সহজে রোগ আক্রমণ করে। তাহলে কেমন দেহে সহজে রোগ আক্রমণ করে? মেদবহুল দেহে। তাহলে কেমন দেহে সহজে রোগ আক্রমণ করে? মেদবহুল দেহে। এখানে খাদ্য প্রাণ বা ভিটামিন। ভিটামিন বাংলা শব্দ, আর ভিটামিন হচ্ছে ইংরেজি শব্দ। ভিটামিনের বাংলা হচ্ছে খাদ্যপ্রাণ। ভিটামিনের বাংলা হচ্ছে খাদ্যপ্রাণ। যাকে খাদ্যপ্রাণ বলা হয় তাকে ভিটামিন বলা হয়। খাদ্য পরিমাণ মতো শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদান প্রয়োজন হয়। ওই খাদ্য উপাদানকে ভিটামিন বলে। তাহলে ভিটামিন কাকে বলে? এটা একটা সংজ্ঞা অবশ্যই মেমোরাইজ করতে হবে। এবং এখানে আরেকটা প্রশ্ন আছে যে খাদ্য পরিমাণ মতো শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরে জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয়, সেটাকে কি বলে? ভিটামিন বা খাদ্যপ্রাণ। ভিটামিন বা খাদ্যপ্রাণ। আর খাদ্য পরিমাণ মতো কি কি থাকতে হবে? শর্করা থাকতে হবে, আমিষ থাকতে হবে এবং স্নেহ পদার্থ পরিমাণ মতো থাকতে হবে, অতিরিক্ত থাকা প্রয়োজন নেই। ভিটামিন প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি। তাহলে ভিটামিন হচ্ছে প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি করে। তাহলে প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি করে কোনটা? ভিটামিন। তাহলে প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি করে কোনটা? ভিটামিন। আর শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য। শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য, প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য বা খুবই প্রয়োজন, সেটাকে কি বলে? ভিটামিন। ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। তাহলে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ বলা হয় কোনটাকে? ভিটামিনকে। কোনটাকে? ভিটামিনকে বলা হয়। জৈব প্রকৃতির যৌগিক পদার্থ কোনটাকে বলা হয়? ভিটামিনকে। আমরা যদি প্রতিদিন প্রচুর শাকসবজি সহ স্বাস্থ্যসম্মত খাবার খাই, তাহলে আমাদের দৈনন্দিন খাবার থেকেই প্রয়োজনে ভিটামিন পেতে পারি। তাহলে কি বলা হয়েছে? যে আমাদের প্রতিদিন কি করতে হবে? প্রয়োজন মতো খাদ্য খেতে হবে, শাকসবজি জাতীয় প্রচুর পরিমাণ শাকসবজি খেতে হবে, যাতে আদার্স যে ভিটামিনগুলো প্রয়োজন সেগুলো যাতে পাই সেই সবজি থেকে। আর ভিটামিন ইংলিশ ওয়ার্ড, আর ভিটামিনের বাংলা হচ্ছে খাদ্যপ্রাণ। আমরা কিন্তু ভিটামিন কথাটা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। কয়েকটি ভিটামিন স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত হয়, আবার কয়েকটি ভিটামিন পানিতে দ্রবীভূত হয়। যেমন স্নেহ দ্রবণে ভিটামিন। তাহলে স্নেহ দ্রবণে ভিটামিন, স্নেহ বলতে কি সেটা তো বোঝোই, মানে চর্বি জাতীয় বা তেল জাতীয় খাদ্যগুলো হচ্ছে স্নেহ জাতীয় দ্রবণীয় ভিটামিন। দ্রবণীয় বলতে পাতলা তরল পদার্থ, ভিটামিন। তাহলে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এইগুলোকে বলা হয় স্নেহ দ্রবণীয় ভিটামিন। ভিটামিন এ, ডি, ই, কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, পানিতে। তো পানিতে স্নেহ দ্রবণে এটা হচ্ছে তরল জাতীয় হবে, ঠিক আছে, বাট এগুলো হচ্ছে অয়েল জাতীয় গুলো। আর পানিতে দ্রবণীয় ভিটামিনের ভিতরে আছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। আর ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে কিসে? টক জাতীয় ফলে। যত টক বা ট্যাঙা বলি, সেটাই সবচেয়ে বেশি পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়। আর ভিটামিন বি কমপ্লেক্সের কারণে কিন্তু আমাদের অনেক রোগ সারে, যেমন স্কিন ড্যামেজ হলে বা স্কিন খসখসে হলে, আবার ভিটামিন বি এর কারণে গালে ঘা হলে সেইগুলো কিন্তু সেরে যায়। স্নেহ দ্রবণে ভিটামিনের ভিতর কি কি আছে এবার একটু বলি। এইগুলো চর্বি জাতীয়। স্নেহ দ্রবণে ভিটামিন, ভিটামিন এ। তাহলে ভিটামিন এ পাওয়া যায় কিসে কিসে? দেখো, প্রাণীজ উৎসের মধ্যে ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃৎ এবং বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে, বিশেষ করে কড মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। তাহলে প্রাণীজ উৎসের মধ্যে কি কি বা কোন কোন খাদ্যে ভিটামিন এ পাওয়া যায়? প্রাণীজ উৎসের ভিতর, প্রাণীজ বলতে প্রাণী থেকে যেগুলো আসে, ডিম, এগুলো কিন্তু মুরগিতে ডিম দেয়, এগুলো প্রাণী থেকে ডিম। গরুর দুধে পাওয়া যায় মাখন, ছানা, দই, ঘি, যকৃৎ এবং বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে, যে মাছে প্রচুর তেল আছে সেই মাছ,
বিশেষ করে কড মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। তাহলে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় কোন মাছে? কড মাছে। তাহলে কড মাছে প্রচুর পরিমাণ কোন ধরনের ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ পাওয়া যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এই কোশ্চেনটা। তাহলে কোন মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়? কড মাছে। আর প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় কোন মাছে? কড মাছে। কড মাছে আবার ভিটামিন কি ধরনের ভিটামিন সবচেয়ে বেশি পাওয়া যায়? এ। উদ্ভিজ্জ উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি। তাহলে উদ্ভিজ্জ উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি, যেমন ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজির ভিতরে কি কি রয়েছে? এই যে এখানে যেগুলো দেখছো সবগুলো ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি। বাট আমরা একটু দেখি, লাল শাক, কচু শাক, পুঁই শাক, পাট শাক, কলমি শাক, ডাঁটা শাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশুঁটি, বিভিন্ন ধরনের ফল যেমন আম, পাকা পেঁপে, কাঁঠাল ইত্যাদি প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। এখানে যেগুলো দেখছো প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়, এগুলো ক্যারোটিন সমৃদ্ধ শাক আর সবজি। শাক বলতে এখান থেকে এ পর্যন্ত শাক, আর সবজি বলতে যেগুলো শক্ত জাতীয় সেগুলোকে বলা হয় সবজি। শাক আর সবজির ভিতর পার্থক্য আছে, যেমন সবজির ভিতর আছে কি পটল, ঢেঁড়স, তার সাথে আলু, মূলা, কুমড়া, গাজর, বাঁধাকপি, মটরশুঁটি, এইগুলোকে বলা হয় কি সবজি। আরও আছে। আর শাক কোনগুলো বলা হয়? লাল শাক, কচু শাক, পুঁই শাক, পাট শাক, কলমি শাক, ডাঁটা শাক আছে, পুদিনা পাতা, এইগুলোকে বলা হয় কি শাক। তাহলে কাজ ভিটামিন এ। তাহলে দেখো, কাজ ভিটামিন এ যেসব কি কি কাজ করে তোমাদের কিন্তু এগুলো একটু জানা উচিত। কাজ ভিটামিন এ যেসব কাজ করে সেগুলো হলো, তাহলে ভিটামিন এ তে কি কি কাজ করে সেগুলো আমরা একটু দেখি। ভিটামিন এ আমাদের শরীরের জন্য কি কি প্রয়োজন মেটায় সেটা দেখি। নাম্বার ওয়ানে আছে দেহের দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজে নিশ্চিত করে। দেহের যে স্বাভাবিক একটা গঠন, আকার আকৃতি বা বর্ধন, সেগুলো কি করে? সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজে নিশ্চিত করে ভিটামিন এ। তাহলে আমাদের অবশ্যই ভালো মন্দ খাওয়ার ভিতরে ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য খাওয়াটা উচিত। 2 নাম্বার, দেহের বিভিন্ন আবরণী কলা যেমন ত্বক, চোখের কর্নিয়া ইত্যাদি স্বাভাবিক সজীব রাখে। ত্বক ও চোখের কর্নিয়াটা স্বাভাবিক সজীব রাখে, সেটা কি? ভিটামিন এ। 3 নাম্বার, হাড় ও দাঁতের গঠনে দাঁতের মাড়ি সুস্থ রাখে। হাড় এবং দাঁতের মাড়ি গঠন এবং দাঁতের মাড়ি সুস্থতা রাখে কোনটি? ভিটামিন এ। ত্বক ও চেহারা কর্নিয়ার স্বাভাবিক বা সজীব করে কোনটা? ভিটামিন এ। দেহের স্বাভাবিক গঠন করে ভিটামিন এ, বর্ধন তৈরি করে ভিটামিন এ। তারপর দৃষ্টিশক্তি ঠিক রাখে, রাতকানা রোগ প্রতিরোধ করে কোনটা? ভিটামিন এ। দৃষ্টিশক্তি ঠিক রাখে বা রাতকানা রোগ প্রতিরোধ করে কোন? ভিটামিন এ। কারণ দাঁতের মাড়ি ফোলা, দাঁতের গঠন, হাড়, দৃষ্টিশক্তি ঠিক রাখা, রাতকানা রোগ হয়, এগুলো সম্পূর্ণ ভিটামিন এর অভাবে হয়ে থাকে। 5 নাম্বার, দেহ রোগ সংক্রমণ প্রতিরোধ করে। দেহে একটা মানুষের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাও কিন্তু রয়েছে, সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য ভিটামিন এটা অনেক বেশি কাজ করে। যারা এখনো দেখে নিতে পারোনি বা আন্ডারলাইন করতে পারোনি, তোমরা এগুলো সুন্দর করে আন্ডারলাইন করে নাও। আর এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে দেওয়া থাকবে। আর যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স না সেইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্স, তারপরেও তোমাদের সেগুলো দিকে রাখতে হবে। আর সবসময় প্রতিটা ভিডিওতে একটা কথা বলি, অবশ্যই তোমরা প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করবা, তার সাথে আন্ডারলাইন করে রাখবা। সবচেয়ে ইম্পর্টেন্টগুলো, বেস্ট অফ ইম্পর্টেন্টগুলো নোট ডাউন করবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলো ইন্ডিকেট করে রেখে দেবো, যাতে আমাদের যে কোনো এক্সামে বা যে কোনো পরীক্ষায় যাতে আমরা ভালো ফলাফল করতে পারি, আমরা ভালো করে প্রিপারেশন নিতে পারি। আর সৃজনশীল প্রশ্নের জন্য অবশ্যই রিডিং পড়া ছাড়া কখনো পসিবল না। সৃজনশীল প্রশ্ন ভালো করে লেখা অবশ্যই তোমাদের বেশি করে পড়তে হবে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।